সংখ্যালঘু মুসলমান, মতুয়া, মহিলা, এই সমস্ত প্রান্তিক গোষ্ঠীগুলো, দরিদ্র মানুষ যারা অনেকে ডকুমেন্টস দিতে পারেননি, তাদের নামও বাদ গিয়েছে। ভারতবর্ষের, গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের এই গৌরব ছিল যে এখানে সকলের সমান ভোটাধিকার, এবং এখন যদি সেটা ওই বিত্ত এবং সামাজিক অসাম্যের ভিত্তিতে ভোটের অধিকার, ভোটের দায়িত্ব এগুলো মানে ডিটারমিন্ড হয়, তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গভীর দুঃসময় বলে আমি মনে করি। দু একটা ভুল করেছেন বলে নির্বাচন কমিশনার বলেছেন, সেই দু একটা ভুল তারা দ্রুত সংশোধন করুন, তারপরে নির্বাচন হবে। আপনি কি মনে করেন যে যারা ডিলেট হয়েছেন, বৈধ ভোটার যারা এই তালিকায় নেই যাদের নাম, এবং তার সঙ্গে যাদের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, তাদের সমস্ত নামগুলোর যতক্ষণ না ফয়সালা হচ্ছে বা পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন বয়কট করা উচিত রাজনৈতিক দলগুলি? নিশ্চয়ই, কারণ একবার যদি এটা মেনে নেওয়া হয়, এটা মেনে নিয়ে যদি ইলেকশনে যাওয়া হয়, তাহলে আর কখনোই এই 1,25,00,000 মানুষের মানে নামটা আবার এনরোলড হবে, যদি তাদের প্রপার ডকুমেন্টস থাকে তাহলে এনরোলড হবে, সেই ভরসা আমরা ইলেকশন কমিশনের ওপর করতে পারি না। কাজেই তারা ভারতবর্ষের বৈধ নাগরিক, তারা ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক, তারা ভারতবর্ষের এতদিন সমস্ত ইলেকশনে ভোট দিয়েছেন। হঠাৎ তাদের কি কারণে বিচারাধীন করা হলো সেটাও বোঝা গেল না, কি কারণে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল সেটাও অনেক সময় বোঝা যাচ্ছে না, এবং তাদের বাদ দিয়ে যদি নির্বাচন প্রক্রিয়া হয় সেটা আমাদের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অসম্মানজনক, এবং তার মধ্য দিয়েই কিন্তু আসলে বিজেপির যে পলিটিক্যাল কনস্পিরেসি সেটা সফল হয়ে যাবে। সর্বতোভাবে সেটাকে রোখা আমাদের প্রয়োজন, এবং সমস্ত সংশোধন করার পরেই নির্বাচন ঘোষিত হওয়া প্রয়োজন। যে দু একটা ভুল করেছেন বলে নির্বাচন কমিশনার বলেছেন, সেই দু একটা ভুল তারা দ্রুত সংশোধন করুন, তারপরে নির্বাচন হবে। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই খবর জানাচ্ছেন, কিভাবে দেখছেন এই বিষয়টা, এবং এসআইআর বিরোধী আন্দোলনের গতিপথ আগামী দিনে কোন দিকে যেতে পারে বলে আপনার মনে হয়? এটা একদম ঠিক, একটা সঠিক সিদ্ধান্ত, এবং আমরা সকলে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। দিদি যে পথ দেখাচ্ছেন, এবং এটাই যুক্তিযুক্ত একটা পদক্ষেপ এই প্রতিবাদ জানানোর, কারণ ইলেকশন কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেছিল 28শে ফেব্রুয়ারি, এবং যে চূড়ান্ত তালিকা তারা প্রকাশ করেছে সেটা এমন চূড়ান্ত ভ্রান্তিতে ভরা যে সেই চূড়ান্ত ভ্রান্তির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর অনুগামী হয়ে আমরা সকলেই সেদিন পথে নামবো। মানে আপনি বলছেন চূড়ান্ত ভ্রান্তি, অথচ মনোজ আগরওয়াল বলছেন যে এত বড় প্রক্রিয়া ছোটখাটো দুটো একটা ভুল তো থাকতেই পারে। হ্যাঁ, এই ধরনের কথাই তারা বলে থাকেন, কিন্তু 1,25,00,000 মানুষের জীবন নিয়ে, 1,25,00,000 বৈধ ভোটারের ভবিষ্যৎ নিয়ে, তাদের ভোটিং রাইটস নিয়ে ছিনিমিনি খেলাটা যদি তাদের কাছে ছোট বিষয় হয়, তাহলে বড় বিষয়টা কোনটা সেটা আমি জানি না। বাংলার মানুষও জানেন না, নিশ্চয়ই বাংলার মানুষ জানতে চান যে এই যে 60 এবং 65 লক্ষ মানুষকে ডিভোটার করে দেওয়া হলো, একদম তালিকা থেকেই তারা বাদ গেলেন, এবং তার পাশাপাশি কিছু এই 65 লক্ষ মানুষের বিষয়টা বিচারাধীন রয়েছে, এগুলো যদি ছোট বিষয় হয় তাহলে বড় বিষয়টা কি? আমরা এটাকে ছোট বিষয় বলে দেখছি না, কারণ আমি ব্যক্তিগতভাবে এটিকে ছোট বিষয় বলে দেখছি না, কারণ এর সঙ্গে বাংলার মানুষের ভবিষ্যৎ জড়িত। আমি মনে করি এটা একটা খুব সংগঠিত রাজনৈতিক ষড়যন্ত্র। ইটস আ গ্রেট পলিটিক্যাল কনস্পিরেসি, যেটা বাংলার যে ব্যালেন্স সেটাকে ডিস্টার্ব করে দেওয়ার জন্য যথেষ্ট। যে পরিসংখ্যান দেখলে তাহলে দেখা যাচ্ছে যে যে যত নাম ডিলিট হয়েছে বা বাদ গেছে এই ফাইনাল তালিকায়, সেখানে মহিলাদের সংখ্যা সব থেকে বেশি। হ্যাঁ, মহিলাদের সংখ্যা বেশি। আমি আরো একটা উদাহরণ দেব, স্বয়ং মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ডের কথা। সেখানেও কিন্তু সংখ্যালঘু ভোটাররা, মুসলমান ভোটাররা আরো স্পষ্ট করে বললে তাদের অনেকের নামও বাদ গিয়েছে এবং বিচারাধীন। কাজেই সংখ্যালঘু মুসলমান, মতুয়া, মহিলা, এই সমস্ত প্রান্তিক গোষ্ঠীগুলো, দরিদ্র মানুষ যারা অনেকে ডকুমেন্টস দিতে পারেননি, তাদের নামও বাদ গিয়েছে। ভারতবর্ষের, গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের এই গৌরব ছিল যে এখানে সকলের সমান ভোটাধিকার, এবং এখন যদি সেটা ওই বিত্ত এবং সামাজিক অসাম্যের ভিত্তিতে ভোটের অধিকার, ভোটের দায়িত্ব এগুলো মানে ডিটারমিন্ড হয়, তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গভীর দুঃসময় বলে আমি মনে করি, গভীর দুঃসময়ের সূচক বলে আমি মনে করি। এই শুরু, সেটাকে প্রথমেই আটকানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 6 তারিখে ডাক দিয়েছেন। পশ্চিমবাংলার সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ সেটা বুঝে তার সঙ্গে আসবেন বলে আশা। দিদি, আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি মনে করেন যে যারা ডিলেট হয়েছেন, বৈধ ভোটার যারা এই তালিকায় নেই যাদের নাম, এবং তার সঙ্গে যাদের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, তাদের সমস্ত নামগুলোর যতক্ষণ না ফয়সালা হচ্ছে বা পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন বয়কট করা উচিত রাজনৈতিক দলগুলি?